শুনেছি অনেকের কাছেই যে ওনারা রেগুলার আসার ফলে এখন অনেকে আছে যে কিছু কিছু ওষুধপত্র খেত, সেগুলোও এখন ছেড়ে দিয়েছে। দীর্ঘদিন আমার একটা ব্যায়ামের এক্সারসাইজের গ্যাপ পড়াতে এখন আমার খুব অসুবিধা হচ্ছিল। এবং এই যোগব্যায়ামের ফলে ওনার শরীরের যে সমস্ত চেঞ্জ, যে সমস্ত পজিটিভ উপসর্গগুলো দেখা দিয়েছে, তাতে ওনারা প্রচণ্ডভাবে উপকৃত। এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যারা চাচ্ছিলেন যে এখানে বয়োজ্যেষ্ঠ বা বৃদ্ধ বয়সে যারা আছে ওনারা যেন সুস্থ থাকেন, এবং একজন বৃদ্ধ মানুষ একটা বাড়িতে, একটা ফ্যামিলিতে সুস্থ থাকা মানেই সেই বাড়িটা কিন্তু একটা শান্তির আবহ সৃষ্টি হয়। শুরুতে আমার পিঠে ব্যথা, পায়ে ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ বর্তমানে যে এক্সারসাইজগুলো করছি, ধীরে ধীরে আমার মনে হয় 80% আমি অনেকটা আরোগ্য লাভ করেছি। আমাদের চেয়ারম্যান মহোদয় চাচ্ছেন যে আমাদের এখানে বসবাসকারী যারা, ওনারা শুধু প্লট কিনে বাড়ি করেন নাই, ওনারা যেন সুস্থ এবং সুখী হন। এইটা হলো আমাদের চেয়ারম্যান মহোদয়ের মূল উদ্দেশ্য, এবং সেই জন্যে এটা। এই রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ব্যায়াম করা প্রতিদিনই দরকার। সেই ক্ষেত্রে যোগা বা যোগব্যায়ামটা আরও বেশি প্রয়োজনীয়, কেননা যোগব্যায়ামের মাধ্যমে মানুষের মানসিক এবং শারীরিক দু ধরনের উন্নতি হয়ে থাকে। যোগব্যায়াম করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার নার্ভগুলো সক্রিয় ওঠে, রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং দূষিত রক্ত বেরিয়ে যায়, বিশুদ্ধ রক্ত প্রবাহ বাড়ে। এটা হচ্ছে যে কারণে যোগব্যায়ামটা এত বেশি কার্যকর। এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রচুর মানুষ হাসপাতালে ভিড় করছে, প্রচুর মানুষ ওষুধের দোকানে ভিড় করছে। এই দৃশ্য কিন্তু পৃথিবীর অন্য দেশে খুব কম বা বিরল ঘটনা। কেন? বাংলাদেশের খাদ্যাভ্যাসে যেমন পরিবর্তন এসেছে, তেমনই শ্রমের যে পরিবর্তন আসছে, শারীরিক পরিশ্রম এগুলো কমে গেছে। আর নাগরিক জীবনে ঢাকা শহরে মাঠঘাট নেই। সেই ক্ষেত্রে যারা বয়স্ক মানুষ তাদের জন্য প্রতিদিন যোগা করা অনেক জরুরি, তার মানসিক প্রশান্তি এবং শারীরিক সুস্থতার জন্য। এবং এটাই মানুষকে দীর্ঘায়ু করবে বা সুস্থ রাখবে। মানুষের মৃত্যু অনিবার্য, কিন্তু সুস্থভাবে মৃত্যুবরণটা